আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত সপ্তম শ্রেণীর অধ্যায় ৯ এর উপপাদ্য ১। তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় ৯ এর উপপাদ্য ১-এ দেওয়া আছে ত্রিভুজের ৩ কোণের সমষ্টি হচ্ছে ২ সমকোণের সমান। অর্থাৎ এটা হচ্ছে উপপাদ্য ১-এর প্রতিজ্ঞা। এটিকে তোমরা সাধারণ নির্বাচন হিসেবে লিখতে পারো, আবার না লিখলেও সমস্যা নেই। তারপর এখন আমরা বিশেষ নির্বাচনে চলে আসলাম। তাহলে বিশেষ নির্বাচনে দেখো কি লিখছে, যে মনে করি এ বি সি একটি ত্রিভুজ। অর্থাৎ প্রথমে আমরা কি করব, এ বি সি একটি ত্রিভুজ এঁকে নিব এবং প্রমাণ করতে হবে যে কি বি এ সি কোণ যোগ হচ্ছে এ বি সি কোণ যোগ হচ্ছে এ সি বি কোণ সমান হচ্ছে ২ সমকোণ বা ১৮০ ডিগ্রি। তাহলে এবার আমরা অঙ্কনে চলে আসি। অঙ্কনে কি বলছে দেখো, অঙ্কনে বলছে যে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি। অর্থাৎ আমরা প্রথমে যে এবিসি ত্রিভুজটা এঁকে নিয়েছিলাম, এই এবিসি ত্রিভুজের বিসি বাহুটাকে আমরা কি করব, ডি পর্যন্ত বর্ধিত করব। এবং তারপরে আমরা কি করব, আমরা বি এ রেখার সমান্তরাল করে আমরা সিই রেখা আঁকবো। অর্থাৎ তোমরা দ্বিতীয় যে চিত্রটি সেটি দেখতে পাচ্ছ। তোমরা ইচ্ছা করলে কিন্তু দ্বিতীয় চিত্রটি আঁকতে পারো, প্রথমটি না আঁকলেও হবে। তাহলে এখানে দেখো আমরা কি করেছি, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করেছি এবং বি এর রেখা সমান্তরাল করে সি রেখা এঁকে নিয়েছি। তারপরে দেখো এখন আমরা প্রমাণে চলে আসলাম। প্রমাণের সুবিধার্থে এখানে চিত্রটি আমি আবার দিয়ে দিয়েছি। তোমাদের একবার চিত্র আঁকলে হবে এবং চিত্র কিন্তু অবশ্যই তোমরা পেন্সিল এবং স্কেল ব্যবহার করে আঁকবে। তাহলে দেখো এখন আমরা প্রমাণে দেখো আমরা দেখতে পাচ্ছি বাম পাশে টাইটেল দেওয়া আছে ধাপ এবং ডান পাশে টাইটেল দেওয়া আছে যথার্থতা। অর্থাৎ এখানে আমরা ধাপের মধ্যে একে একে এখানে ধাপগুলো বর্ণনা করব এবং ধাপগুলো কিভাবে হয়েছে বা কেন হয়েছে এই কারণগুলো আমরা যথার্থতা ব্র্যাকেটের ভিতরে উল্লেখ করব। শুরুতেই দেখো ১ নম্বরে কি বলেছে, ১ নম্বর ধাপে বলেছে এখানে আমরা চিত্রের মধ্যে যদি লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি বি এ সি কোণ সমান হচ্ছে কি এ সি ই কোণ। অর্থাৎ এখানে কি আমরা দেখতে পাচ্ছি বি এ সি কোণ সমান হচ্ছে এ সি কোণ আমরা লিখতে পারি। কেননা আমরা জানি যে যেহেতু বি এ বাহুটা কি সি বাহুর সমান্তরাল এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এসিটা হচ্ছে তাদের ছেদক। যেহেতু এখানে দুইটা বাহু সমান্তরাল এবং এসি হচ্ছে তাদের ছেদক, তার মানে এখানে আমরা বলতে পারি যে একান্তর কোণ দুইটা অবশ্যই কি হবে, সমান হবে। এই জন্য দেখো আমরা লিখেছি যথার্থতায় যে বি এ সমান্তরাল সিই এবং এসি রেখা হচ্ছে তাদের ছেদক, সুতরাং একান্তর কোণ দুইটি সমান। তারপর দেখো ২ নম্বর ধাপে এবার চলে আসলাম। ২ নম্বর ধাপে কি বলছে দেখো, এ বি সি কোণ সমান হচ্ছে কি ইসিডি কোণ। অর্থাৎ দেখো এখানে এ বি সি কোণ সমান আমরা কি বলছি, ইসিডি কোণ বলছি। কেন, কারণ আমরা দেখো এই কারণগুলো আমরা কিন্তু যথাযথ উল্লেখ করে দিয়েছি। কারণ এখানে বি এ বাহুটা কি সি বাহুর সমান্তরাল আগের মতোই এবং এখানে দেখো বিডি রেখা হচ্ছে কি তাদের ছেদক। অর্থাৎ এখানে বিএ এবং সিই দুইটা বাহু সমান্তরাল এবং বিডি হচ্ছে কি তাদের ছেদক। তার মানে এখানে কি হবে, এখানে দুইটা অনুরূপ কোণ উৎপন্ন হবে এবং দুইটা অনুরূপ কোণ কি হবে, অবশ্যই সমান হবে। এই জন্য আমরা এখানে এ বি সি কোণ সমান হচ্ছে অনুরূপ কোণ ইসিডি লিখেছি। তারপরে দেখো ৩ নম্বর ধাপে কি বলছে। ৩ নম্বর ধাপে এখন আমরা কি করেছি, আমরা এই যে ১ নম্বর ধাপ এবং ২ নম্বর ধাপ আমরা যোগ করে দিয়েছি। তাহলে দেখো আমরা বাম পাশে প্রথমে যোগ করলে কি পাচ্ছি, দেখো বি এ সি কোণ যোগ হচ্ছে এ বি সি কোণ সমান। এখন আমরা ডান পাশ যদি যোগ করি কি পাচ্ছি, দেখো এ সি ই কোণ যোগ হচ্ছে ইসিডি কোণ। তাহলে এখন আমরা তো যোগ করলাম, এখন ডান পাশে দেখো এ সি ই কোণ যোগ ইসিডি কোণ, এই দুইটা কোণ যদি আমরা একত্রে যোগ করি, তোমরা চিত্রের দিকে যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে দুইটা কোণের যদি একত্রে আমরা যোগ করি তাহলে পাচ্ছি কি, আমরা পুরো এ সি ডি কোণটা পাচ্ছি। এজন্য আমি সরাসরি এখানে এ সি ডি কোণ লিখেছি। তারপরে দেখো ৪ নম্বর ধাপে, এখন আমরা ৪ নম্বর ধাপে কি করেছি, দেখো ৩ নম্বর ধাপে আমরা ঠিক যেটা লিখেছি সেটাই কি করেছি, এটার উভয় পক্ষকে আমরা এসিবি কোণটা যোগ করে দিয়েছি। তাহলে এখানে দেখো বি এ সি কোণ যোগ হচ্ছে এ বি সি কোণ যোগ এসিবি কোণ সমান হচ্ছে কি এসিডি কোণ যোগ হচ্ছে এসিবি কোণ। অর্থাৎ এখানে আমরা কি করছি, উভয় পক্ষে আমরা এসিবি কোণ যোগ করে দিছি। তাহলে এখন দেখো ৫ নাম্বার স্টেপে চলে আসলাম। এখন ৫ নাম্বার স্টেপে দেখো আমরা কি পাচ্ছি, এখানে ৫ নাম্বার স্টেপে দেখো আমরা যে ৪ নাম্বার স্টেপে ধাপের যে ডান পক্ষে কি পেয়েছিলাম, এসিডি কোণ যোগ হচ্ছে এসিবি কোণ। অর্থাৎ এখানে চিত্রের দিকে যদি তোমরা লক্ষ্য করো এখানে এসিডি কোণ এবং এসিবি কোণ এই দুইটা কোণ কিন্তু একই সরলরেখায় অবস্থিত এবং দেখো এই দুইটা কোণ মিলে আমরা কত পাচ্ছি, এই দুইটা কোণ মিলে আমরা পাচ্ছি হচ্ছে ১৮০ ডিগ্রি বা এক সরল কোণ বা ২ সমকোণ পাচ্ছি। তাহলে অর্থাৎ এখানে সি বিন্দুতে কি হয়েছে, ১৮০ ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে।
অর্থাৎ সরল কোণ উৎপন্ন হয়েছে। এই জন্য আমরা এসিডি কোণ যোগ এসিবি কোণ সমান লিখেছি হচ্ছে 2 সমকোণ, এবং যথার্থতায় দেখো লিখেছি আমি সরল কোণ উপপাদ্য অনুসারে। তাহলে এখন যেহেতু ডান পক্ষ সমান আমরা 2 সমকোণ পেয়েছি, তার মানে অবশ্যই আমরা বাম পক্ষ সমানও কি লিখতে পারবো, 2 সমকোণ লিখতে পারবো। কেননা আমরা 4 নম্বর ধাতে বাম পক্ষ যেটা পেয়েছি, বাম পক্ষ সমান ডান পক্ষ পেয়েছি হচ্ছে এসিডি কোণ যোগ এসিবি কোণ। তাহলে এখানে এসিডি কোণ যোগ এসিবি কোণ যেহেতু 2 সমকোণ, সুতরাং আমরা বলতে পারি বিএসি কোণ যোগ হচ্ছে এবিসি কোণ যোগ এসিবি কোণ সমান হচ্ছে কি 2 সমকোণ বা 180 ডিগ্রি বা এক সরল কোণ। এবং এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, অর্থাৎ এখানে ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কি হবে, অবশ্যই 180 ডিগ্রি হবে। আশা করি তোমরা আমার লেকচারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।